কি অবস্থা তোমাদের? আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আসো তোমাদেরকে দেখাই কি রান্না করছি আজকে। ফার্স্ট আমি একটু রোস্ট রান্না করছি। রোস্টটা অবশ্য আমার আমি একটু কালকে ভাজি করে রেখেছিলাম। হ্যাঁ, ভাজি করা আছে। দেন আমি এখানে জাস্ট মশলাটা দিয়ে দিয়েছি। আমি একটু মশলা ব্লেন্ড করে নিয়েছি, মানে বেরেস্তা সহ কাঁচামরিচ সহ সব কিছু দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। ওগুলা অ্যাড করলাম। এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। আর ঘিটা পরে অ্যাড করবো, অন্য যা যা লাগে এটা একটু পরে অ্যাড করবো। একটু রসুন দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এই পাশে আমি একটু গরু মাংস বসিয়ে আগেই দিয়েছি। গরু মাংসটা অবশ্য হয়ে গিয়েছে হওয়ার পথে, কারণ এটা আমি আসলে মাখা মাখা করে রান্না করছি, তো একদম শুকনা করে ফেলবো। কালাবো না, বাট একটু শুকনা শুকনা, মানে মানে অনেক বড় বড় পিস রাখছি আর কি, ওই টাইপের খাবো, এই জন্য এটা হয়ে গেছে অলমোস্ট। পাশে আমি আরেকগুলো একটু শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। শাকটা বসাই দিচ্ছি। আর ও পাশে গরু মাংসটা হয়ে গিয়েছে, আরেক পাশে আমার রোস্টটা হচ্ছে। একটু চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করবো। একটু আগুনটা কমিয়ে দিই। শাকে আমি চিংড়ি মাছ একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। দেন একটু ডালগুলো দিয়ে দিব। ডালগুলো আগে ভিজিয়ে রাখতে পারেন, একটু হাফ টাইপের। রসুন, চিংড়ি মাছ, লবণ ওগুলো সব অ্যাড করে দিচ্ছি। যখন একটু হবে তারপরে দেন আমি একটু পানি দিব। পানি দিয়ে ডালটা যখন একটু সিদ্ধ হবে দেন শাকটা অ্যাড করে দিব। হ্যাঁ, এই পাশে আমার রোস্টের মশলাটা মানে তেলটা উঠিয়ে আসছে। দেন আমি এখন রোস্টগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, সবগুলো দিয়ে দিব। দেন তারপরে পানি অ্যাড করব, পরে আস্তে একটু হলে তারপর দেন পানি দিব। এই তো এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাক অবশ্য আমি একদম অল্প করে করেছি, যেহেতু বাসি বলে খেতে ভালো লাগে না শাক, সেই জন্য একদম অল্প করে নিয়েছি। হ্যাঁ, আমার বাসায় শাকটা বাসি হলে কেউ খেতে চায় না, সেজন্য আমি একেবারে অল্প করে নিয়েছি। আমি বাসায় শাকে একটু সরিষার তেল প্লাস মানে শুকনো মরিচ না দিলে আমার ভালো লাগে না, একটু তেল বেশি দিতে হয় শাকে, দিয়ে দিলাম, শাকটাও হয়ে যাবে। এই যে আমার শাকটা হয়ে গিয়েছে। আমি জাস্ট অল্প একটু এখন পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, আমি যেহেতু রোস্টের জন্য বেরেস্তা করে রাখছি। আর ও পাশে আমার রোস্ট হচ্ছে এখনও হয় নাই। আমি এখানে একটু চিংড়ি মাছ দিয়ে জাস্ট সবজি রান্না করব, সেটা বসাচ্ছি। চিংড়ি মাছ সব দিব না, চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করতেছি, সেটা বসাবো। কারণ দেখা যায় রাতে আর খাওয়া হবে না, মাংস খাওয়া হবে না, তো এই জন্য সবজি বসাচ্ছি। আমি আসলে রোস্টের যে একটু মশলা বেঁচে গেছিলো, ওই মশলাটা দিয়ে দিয়েছি। তরকারিটা মজা হবে, ওখানে বাদাম বাটা ছিল, পেঁয়াজ বেরেস্তা ছিল, সব ছিল। থাকলে নষ্ট হয়ে যাবে, এই জন্য এই সবজিটা অ্যাড করে দিয়েছি। দেখা যায় যে টেস্টটা ভালো আসবে। কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে একটু টমেটো, পেঁয়াজ বেরেস্তা, এগুলো সব ছিল, এই জন্য এখানে অ্যাড করে দিয়েছি। আমার যে রোস্ট হয়ে গেছে, আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর ধনিয়া পাতা দিয়ে দিব, নামিয়ে ফেলবো। সব হয়ে গিয়েছে। এটা হতে একটু টাইম লাগছে, বাকিগুলো দেখা যায় যে তাড়াতাড়ি হয়ে গিয়েছে। হ্যাঁ, শেষ। অল্প কিছুক্ষণ পরে জাস্ট নামিয়ে নেব, হয়ে গিয়েছে। দেন আমার পোলাওটা বাকি আছে, আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। এ ফাঁকে দিয়ে পোলাওটা হয়ে যাবে আমার। এখানে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে, সব দিয়ে দিয়েছে, পেঁয়াজটা ভাজা হলে চালটা আমি এখানে দিয়ে দিব। পোলাওটা বসিয়ে দিয়ে এই ফাঁকে দিয়ে আমি আমার চুলটা সেদ্ধ করে রেখেছি। পোলাওটা দিয়ে দিয়েছি। এই যে আমার পোলাওগুলো হয়ে গিয়েছে, জাস্ট শেষ। আমার অলমোস্ট রান্না শেষ, অল্প কিছু রান্না করছি। আমি এখন খেতে বসবো। পোলাওটা নিয়ে নিচ্ছি, অল্প একটু নিচ্ছি। আর আমি এখানে একটু কাছে দেখাও, আমি এখানে একটু শাক, রোস্ট, সবজি আর গরু মাংস রান্না করছি। লাস্টে মনে করছি একটু চিংড়ি মাছ রান্না করবো, পরে রান্না আর করি নাই। একটু শাক নিলাম, একটু রোস্ট নিব। আচ্ছা, গরুর মাংসটা আগে নিই, এক পিস। এটা যেহেতু হ্যাঁ, এই তো খাবো এখন। কীরকম হচ্ছে জানি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা।